মহালয়ার দিন যেমন মহিষাসুর মর্দিনী সোনার দিন, তেমনি রীতি মেনে পূর্বপুরুষকে স্মরণ করাও আজকের দিনেই হয়। ভোর থেকে রাজ্যের বিভিন্ন নদীর ঘাটে ঘাটে তর্পণ চলছে। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, বাগবাজার ঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাঞ্জন, বিধান রয়েছে চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাট থেকে, এবং নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন ডায়মন্ড হারবার ঘাট থেকে। আমি শুরুতেই দেবাঞ্জনের কাছে যাব। দেবাঞ্জন, বাগবাজার ঘাটের ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো। একদমই আহেলি, তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে বাগবাজার ঘাটের ছবিটা কীরকম। প্রায় লোকে লোকারণ্য, এবং তুমি দেখতে পাচ্ছ যে একটু আগে এই মুহূর্তে গঙ্গায় ভাটা চলছে। পুলিশও একই সঙ্গে, যে একটু আগে জোয়ার শেষ হয়েছে, তার ফলে এই দড়ি রেখে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে বিপদ না ঘটে। পুলিশের তরফ থেকেও ঘোষণা করা হচ্ছে যাতে বেশি জলে কেউ না নামেন। তুমি জানো যে মহালয়া একটু আগে তুমি বলছিলে যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, সেই জায়গা অর্থাৎ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাগবাজার ঘাট। আমি এই মুহূর্তে বাগবাজার ঘাটের ছবি আমরা দেখতে পাচ্ছি। দেবাঞ্জন, সঙ্গে থাকো। বিধান সরকার আমাদের প্রতিনিধি চুঁচুড়া থেকে রয়েছেন। বিধান, চুঁচুড়ার ছবিটা কেমন? শহর কলকাতার ঘাট তো দেখলাম। আহেলি, দেখো, খুব সকাল থেকেই কিন্তু চুঁচুড়ার বিভিন্ন ঘাট, শুধু ময়ূরপঙ্খী ঘাট না, বিভিন্ন ঘাটেই দেখা যাচ্ছে এই ধরনের ভিড়, এবং এখানে যারা তর্পণ করতে আসছেন তাদের নিরাপত্তার দিকটাও কিন্তু দেখা হচ্ছে। এখানে যেমন সিভিল ডিফেন্স রয়েছে, আমরা দেখতে পাচ্ছি গঙ্গায় এখানে কিন্তু যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে স্পিড বোট রয়েছে, সেই স্পিড বোট নামানো হয়েছে, এবং যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর রাখছে পুলিশ। এবং যেটা বলছিলাম যে সকাল থেকেই আমরা দেখছি যে প্রচুর মানুষ তারা নদীঘাটে ভিড় করছেন, তেমন প্রশাসনিক তৎপরতাও নজরে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।